সত্যি আজ আমরা অনেক গর্বিত, কারণ এত সুন্দর একটা দেশ পেয়েছি। উপরে যে ভিডিওটি দেখছেন, যে কথাগুলো বলা হয়েছে বাস্তব আর সত্য। আজ যদি কথাগুলো সংসদ ভবনে তুলে ধরা হতো, তাহলে আজ লাখো মানুষের মন থেকে সে দোয়া পেত। আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখন সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এটা ভেবে অনেক গর্বিত যে আমি বাংলাদেশি। প্রকৃতির এই সবুজে শ্যামলে ভরা 6 ঋতু দিয়ে গড়া সুন্দর একটি দেশ, যার নাম বাংলাদেশ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই অকালপক্ষ দেশে শান্তি, সম্মান, মানবতা, ন্যায় বিচার কোনোটাই নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে আইনের চেয়েও মাদক কারবারিদের পাওয়ার বেশি। এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে অন্যায়, অত্যাচার, অবিচল প্রতিনিয়ত ঘটে যাওয়ার পরেও এর কোনো প্রতিবাদ নেই। আর প্রতিবাদ করবি বা কে? যে প্রতিবাদ করে তার বেঁচে থাকার অধিকারই হারিয়ে ফেলে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ আমরা উন্নতিশীল জাপান থেকে প্রায় 200 বছর পিছিয়ে কেন জানেন? তারা সরকারের আদেশ অনুযায়ী প্রতিদিন 8 ঘন্টা ব্যক্তিগত ডিউটি করার পরেও নির্দিষ্ট 2 ঘন্টা দেশ এবং দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে মাননীয় স্পিকার। আর আমরা কাজের পাশাপাশি একে অপরের পিছনে আঙ্গুল ঠেকাতে ব্যস্ত থাকি, চুরি, ছিনতাই, খুন খারাপি করে নিজে বড়লোক হওয়ার চেষ্টা করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যে দেশের সাধারণ মানুষ বেঁচে থাকে আইনের উপর ভরসা করে, সে দেশের আইন বিক্রি হয় মোটা অঙ্কের টাকার কাছে। যে দেশের মা বোনেরা রাস্তায় হাঁটলে সম্মান নয় ধর্ষণ হয়, সে অভিশপ্ত দেশে কিভাবে আল্লাহর রহমত আসবে মাননীয় স্পিকার? দেশটা যেন আজ মাদক কারবারিদের হাতে। প্রতিটা এলাকা, প্রতিটা অঞ্চল আজ মাদক দ্বারা পরিপূর্ণ মাননীয় স্পিকার। আর মাদক হলো এমন একটা জিনিস, যে খায় সে নিজেও ধ্বংস, এমনকি পাড়া প্রতিবেশীদেরকে অত্যাচার করে বেড়ায়, কারণ তাকে সবাই ভয় পায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যে দেশের শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে 24 ঘন্টায় পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা, সে দেশের শিক্ষার্থীরা প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরে। এটার জন্য তাদের বাধ্যতামূলক হয়ে গেছে মাননীয় স্পিকার। যে দেশে স্কুল ড্রেস পরে শিক্ষার্থীরা ভালোবাসার মানুষ নিয়ে পার্কে জড়িয়ে ধরে বসে থাকে, বুকরা হিজাব পরে টিকটকে নাচানাচি করে, সেই জাতি কখনো দেশের উন্নয়নের আশা করতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি সহ পুরো জাতির কাছে আমার একটাই আবেদন, ব্যক্তিগত নয়, দেশ উন্নয়নের চেষ্টা করুন। মারামারি, খুন খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে দেশে শান্তি ফিরিয়ে আনুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বিতীয়বারের মতো সংসদে বক্তব্য রাখবেন মোহাম্মদ দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দেশে যাতায়াত ব্যবস্থা এতটাই দুর্বল যে গত ঈদ উল ফিতরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় হাজারো মানুষের। যেখানে করার কথা ছিল পরিবারকে নিয়ে আনন্দ, সেখানে নেমে আসলো সুখের ছায়া মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় যতগুলি মানুষের প্রাণ যায়, মনে হয় না ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ এতগুলি প্রাণ ঝরে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বেপরোয়া গতি, মাদকাসক্ত ড্রাইভার, ট্রাফিকদের অনিয়মের কারণে এই সমস্ত ঘটনা ঘটে মাননীয় স্পিকার। এই ব্যাপারে দৃশ্যমান কোনো বিআরটিসির পদক্ষেপ আমরা দেখি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বেপরোয়া গতি, মাদকাসক্ত ড্রাইভার, ট্রাফিক অনিয়মের কারণে এই সমস্ত ঘটনা ঘটে মাননীয় স্পিকার। এই ব্যাপারে বিআরটিসির দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের সবার একটাই অনুরোধ, এবার ঈদ উল আজহা উপলক্ষে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে যাতায়াত ব্যবস্থার কারণে যেন কোনো মায়ের বুক খালি না হয় মাননীয় স্পিকার। ধন্যবাদ।